আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ 2025 সালে তোমাদেরকে যেই বইটা দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর সেই বইয়ের ইউনিট 1-এর যে টাইটেল সেটা হলো সেন্স অফ সেলফ। তো সেন্স অফ সেলফ দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে নিজের সম্পর্কে জানা, নিজের বৈশিষ্ট্য, এরপরে নিজের প্রতি যে সমস্ত বিশ্বাস রয়েছে এবং বিশ্বের প্রতি তোমার যে পারপোজ বা উদ্দেশ্য রয়েছে সেগুলাকে উপলব্ধি করাকে বলা হচ্ছে সেন্স অফ সেলফ। তো এই ইউনিটের যে প্রথম লেসন 1 এটা আমরা এখন পড়ব এবং এই ইউনিট পড়লে আমরা কি কি জানতে পারবো সেটা দেখো এখানে রয়েছে, মানে লার্নিং আউটকামস কি কি শিখতে পারবো বা জানতে পারবো সেটা দেখো। আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট, মানে এই ইউনিটটা পড়াশোনা করার পরে উই উইল বি অ্যাবল টু, মানে আমরা যে সমস্ত জিনিসগুলো শিখতে সক্ষম হব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানে মানুষ হিসেবে আমাদের যে পজিশন বা অবস্থান রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। রিকগনাইজ মানে স্বীকার করতে পারবো আওয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের দায়িত্ব কিসের প্রতি, টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের যে সমস্ত রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব রয়েছে সেগুলো আমরা রিকগনাইজ করতে পারবো। এরপরে কি করতে পারবো, ডিফাইন করতে পারবো মানে সংজ্ঞায়িত করতে পারবো। আওয়ার রিলেশনশিপ আমাদের সম্পর্ক উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানে স্বাধীনভাবে বা মুক্তভাবে মানুষের অর্থাৎ আমাদের যে সম্পর্ক রয়েছে হিউম্যানস মানুষের সাথে এবং ন্যাচারাল ওয়ার্ল্ড মানে প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের যে সম্পর্ক সেইগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, এইগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। তো এখানে দেখো লেসন 1, এই ইউনিট 1-এর লেসন 1-এর টাইটেল হলো মিস্টার মতি। এইটা লিখেছে বাই রাহাত আবির। আচ্ছা, এখানে বাই বলতে রিটেন বাই, মানে এটা লেখা হয়েছে, এটা একটা গল্প, মিস্টার মতি একটা গল্প যেটা লেখা হয়েছে রাহাত আবিরের দ্বারা। তো এই ক্লাসে মূলত তোমরা এই প্যাসেজটা সম্পর্কে জানতে পারবে। এরপরে প্যাসেজটা পড়ার পরে এখানে দেখো অনেকগুলা কাজ রয়েছে, কিভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবা সব কিছু ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এবং অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করবা যাতে করে তারাও এখান থেকে সুন্দর করে বুঝতে পারে। এবং আমাদের এই ভিডিওগুলা ফেসবুকে দেখতে ফেসবুকে একটা পেজ রয়েছে, অর্থাৎ এই চ্যানেলের নামেই এসেনশিয়াল স্টাডি 360 লিখলে তোমরা একটা পেজ পাবে, আবার একটা গ্রুপও পাবে যেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তোমরা আমাদের এই পেজটি ফলো করতে পারো, এখানেও মূলত ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। সুতরাং তোমরা যারা ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো দেখতে চাও তারা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। এবং আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার যে ফেসবুক আইডি রয়েছে সেটার লিঙ্ক, ফেসবুক পেজ, ফেসবুক আইডির লিঙ্ক সব কিছুই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এখন দেখো আমরা লেসন 1টা পড়া শুরু করব। তাহলে লেসন 1-এর টাইটেল হচ্ছে মিস্টার মতি, এটা লিখেছে রাহাত আবির, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের কিন্তু আরেকটা চ্যানেলও রয়েছে ES 360 কিডস নামে, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো লেসন 1-এ যে টাইটেল মিস্টার মতি বাই রাহাত আবির, বলা হচ্ছে ইকোনমি। আচ্ছা, এটা কিন্তু ইকোনোমাই উচ্চারণ হয় না, আবার এজুকেশন এটার উচ্চারণ কিন্তু এডুকেশন হয় না। তো দেখো ইকোনমি অ্যান্ড এডুকেশন মানে অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস, এই দুইটা জিনিস মেজর ফ্যাক্টরস মানে মূল বিষয় বা মূল কারণ, দ্যাট যেটা সিগ্রেগেট মানে পার্থক্য করেছে, সিগ্রেগেট মানে আলাদা করা বা পার্থক্য করা, যেটা পার্থক্য করেছে পিপুল মানুষদেরকে ইন আ সোসাইটি সমাজের মধ্যে,
মানে দুইটা জিনিস, অর্থাৎ এই যে অর্থ এবং শিক্ষা, এই দুইটা জিনিস কিন্তু সমাজের মধ্যে মানুষকে পার্থক্য তৈরি করেছে। মানে এক একটা মানুষের মর্যাদা কিন্তু এক এক রকম। এই পার্থক্য মূলত এই যে অর্থ, মানে সম্পদ বা অর্থ এবং শিক্ষা, এই দুইটার দ্বারাই কিন্তু হয়ে থাকে বা করা হয়েছে। মিস্টার মতি ইজ আ স্টোরি। মিস্টার মতি একটা গল্প বাই আ বাংলাদেশি রাইটার, যেটা লেখা হয়েছে বাংলাদেশি একজন লেখকের দ্বারা, তার নাম রাহাত আবির। রিড দ্য 2 সেকশনস অব দ্য স্টোরি। এই গল্পের, অর্থাৎ মিস্টার মতি যে গল্প, সেই গল্পের দুইটা সেকশন এখানে রয়েছে, তোমাদেরকে এই দুইটা সেকশন পড়তে বলা হচ্ছে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপুল, এবং মানুষের যে আইডেন্টিটি বা পরিচয় সেটা বুঝতে চেষ্টা করতে বলা হচ্ছে। বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, মানে এই যে সমাজের মধ্যে ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন ক্লাস রয়েছে, এক একজনের মর্যাদা এক এক রকম, বিভিন্ন পেশার মানুষ রয়েছে, এইগুলা যে এভাবে সমাজের মধ্যে বিলং করা হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে এটা পড়ে বুঝতে বলা হচ্ছে। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমাল অর বার্ডস আর ইন্টার রিলেটেড। এছাড়াও তোমাদেরকে থিঙ্ক মানে চিন্তা করতে বলা হচ্ছে কি সম্পর্কে? অ্যাবাউট হাউ দ্য হিউম্যান মানে কিভাবে মানুষ, মানে হিউম্যান ওয়ার্ল্ড মানে মানুষ জগৎ এবং প্রাণী অথবা পাখি জগৎ, আর ইন্টার রিলেটেড মানে একটা আর একটার সাথে সম্পর্কিত, সেই জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে বুঝতে বলা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। এছাড়াও তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করবে, কমেন্টে বলবে যে স্যার এখানে আমরা বুঝতে পারিনি। ইনশাল্লাহ পুনরায় তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করা হবে। তো এবারে দেখো গল্পটা। আমিন, আমিন একটা ক্যারেক্টার বা চরিত্র। আমিন ইজ 17, অর্থাৎ আমিন একটা ক্যারেক্টার যার বয়স 17 মানে 17। হোয়েন দ্য ওয়ার ব্রোকস আউট, ব্রোকস আউট মানে শুরু হওয়া, ওয়ার মানে যুদ্ধ, যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। অ্যাকচুয়ালি এই যে ওয়ার, এই ওয়ার কিন্তু মেটাফোর বোঝানো হচ্ছে, মানে রূপক অর্থে বোঝানো হচ্ছে। এই যুদ্ধ বলতে যে স্বাধীনতার যুদ্ধ বা কিছুদিন আগে যে আন্দোলনের একটা যুদ্ধ হয়েছিল সেইটা না, এইটা হচ্ছে মূলত এই যে যুদ্ধ বা সংগ্রাম, সেটা হচ্ছে তার যে কাজ, তার যে পরিশ্রম, মানে সে 17 বছর থেকেই, ইভেন তার আগে থেকেই কিন্তু তার যে পরিশ্রমের যুদ্ধ মানে কর্মস্থলের যে যুদ্ধ, সেই কাজটা শুরু হয়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে আমিনের বয়স 17 যখন তার যে যুদ্ধ সেটা শুরু হয়েছিল বা শুরু হয়। ওয়ান মন্ডে, একদিন সকালে, আফটার সাপার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, মানে আমিন ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। মানে আমিন বলে যে সে যুদ্ধে যাবে। যুদ্ধ বলতে আমিনের বাবা মারা গিয়েছে, ঠিক আছে, এখন বাবার সে হাল ধরবে মানে কাজ করবে। এই জন্য রাতের খাবারের পর একটা মানে মন্ডে সোমবারের সকালে বা সোমবারে সে বলে যে সে যুদ্ধ যাবে, মানে যুদ্ধে যাবে। সোনাভান, আচ্ছা এই সোনাভান হচ্ছে আমিনের আম্মা বা মা। স্ট্রিক্স ইন সারপ্রাইজ, সে চমকে ওঠে। হ্যাঁ, এই কথা শুনে সে চমকে ওঠে, আমিনের মাটা একেবারে চমক হয়ে ওঠে, মানে একেবারে আকমিক হয়ে ওঠে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, এরপরে সে প্রশ্ন করে, আমিনের মা প্রশ্ন করে যে তুমি কি চাও, মানে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? এই কথাটা কিন্তু আমিনের মা বলে। ইট ওন্ট টেক লং, এটা দীর্ঘ সময় নিবে না মা। আমিন বলতেছে এটা কিন্তু অনেক সময় নিবে না, মানে প্রশ্ন করলো যে আমিনের মা বলতেছে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? সে তখন আমিন বলতেছে আমার যে যুদ্ধ বা সংগ্রাম এটা অনেক সময়ের জন্য না। মা মানে মাকে বলতেছে, হি অ্যাসিওরস হার, এই হি বলতে আমিন আর হার বলতে তার মা। সে অর্থাৎ আমিন তার মাকে নিশ্চিত করলো যে এটা অনেক সময় নিবে না। আই উইল ব্যাক, আচ্ছা আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফেরত আসব। আফটার দ্য ট্রেনিং, মানে ট্রেনিং করার পর সে দ্রুতই ফিরে আসবে, মানে তার কাজ শেষ করার পর সে দ্রুতই ফিরে আসবে। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, এবং সেই রাত্রে সোনাভান অর্থাৎ তার মা কিন্তু ঘুমাতে পারেনি, মানে তার মনে করতেছে সে যুদ্ধে যাবে, মানে কোথাও হয়তো যাবে, এই জন্য সে ঘুমাতে পারেনি।
আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কপ। আচ্ছা, এই কপ বলতে মূলত খাঁচা, আর ডাক বলতে হাঁস। মানে সূর্য ওঠার পর মানে সকালে সে এই শি দ্বারা আমিনের মা অর্থাৎ সোনাভান, সে হাঁসের যে খাঁচা সেটা খুলে দিল। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, এবং এই ফ্লোক বলতে ঝাঁক বা পাল, মানে অর্থাৎ হাঁসের যে ঝাঁক সেটা স্ট্রিমস আউট মানে কি করলো, একেবারে চলে আসলো, সব ওই খাঁচা থেকে বেরিয়ে আসলো। মানে একেবারে স্ট্রিম বলতে প্রবাহ, মানে প্রবাহর মতো করে ঝাঁকঝাঁক হয়ে পাল বেঁধে চলতেছে। স্ট্রেস ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। অ্যান্ড কোয়াক্স হচ্ছে অ্যারাউন্ড হার, তার চারিপাশে। অ্যাকচুয়ালি এই যে কোয়াক্স বলতে মূলত ঝাঁকুনি, অর্থাৎ হাঁস যখন হাঁটে তোমরা দেখবা একটু হেলে দুলে হাঁটে, মানে এইভাবে হেলে দুলে একেবারে চারিদিকে ছিটিয়ে পড়লো। অ্যারাউন্ড হার, তার চারিদিকে, অর্থাৎ তার মায়ের চারিদিকে হাঁসগুলা ছড়িয়ে পড়লো। কিসের জন্য? ফর দেওয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। মানে যখন সকাল হলো তার মা হাঁসের যে খাঁচা সেটা খুলে দিল, হাঁসগুলা বাইরে বেরিয়ে আসলো এবং সকালের খাবারের জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, মূলত সে অর্থাৎ আমিনের মা সাধারণ এর থেকেও বেশি সময় নিল সেই দিন, মানে অন্য দিন যেভাবে এই কাজটা করতো তার থেকেও বেশি সময় নিল। অর্থাৎ এই হাঁসের খাঁচাটা খোলার পরে সে খাবার দাবার দেয়, অন্য দিন যেভাবে খাবার দেয় তার থেকে একটু বেশি সময় লাগলো আজকে, যেহেতু তার একটা টেনশন রয়েছে যে তার ছেলে যুদ্ধে যাবে, এই জন্য। শি মিক্স ওয়াটার উইথ রাইস। আচ্ছা, এই হাক্স বলতে মূলত তুষ, আর রাইস মানে তো আমরা জানি ভাত, কিন্তু এখানে ধানের তুষ বা ধানের ভুসি। সে মিশাই, এই শি বলতে কিন্তু আমিনের মা অর্থাৎ সোনাভান, সে মিক্স ওয়াটার পানি মেশাচ্ছে কিসের সাথে? উইথ রাইস হাক্স, মানে ধানের যে ভুসি সেটার সাথে। ইন অ্যান আর্থেন বয়েল, আর্থ মানে তো পৃথিবী, অর্থাৎ পৃথিবী হচ্ছে মাটি, তার মানে মাটির পাত্রের মধ্যে সে কিন্তু এটা পানির সাথে ধানের যে ভুসি সেটা মিক্স করতেছে, মানে মেশাচ্ছে। অ্যান্ড পুটস ইট ডাউন, এরপরে সেটা নিচে রাখতেছে। দে গব, আচ্ছা এই গব বা গবেল বলতে মূলত ইট, আর এই দে বলতে হাঁসেরা গবেল ইট, এটা খেলো বা খাই। আফ ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এরপরে খাওয়ার পরে হেড বলতে মাথা, আর ফর দ্য পন্ড মানে পুকুরের জন্য মাথা, তার মানে পুকুরে তারা মাথা দেয়, তার মানে পুকুরে চলে যায়, যেহেতু হাঁসেরা পুকুরে থাকে পুকুরে চলে যায়, মানে 5 মিনিটে সকালের খাবারটা খেয়ে তারা পুকুরে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য কিচেন্স বাই দেন মানে তারপরে, অর্থাৎ তার মা এই কাজটা করলো, তারপরে আমিন কি করলো? ছেড়ে দিল দ্য চিকেন্স মানে কি? মুরগিগুলা ছেড়ে দিল। তার মা হাঁস ছাড়লো, আমিন মুরগি ছাড়লো। হি লিফট মানে তুলে নেওয়া, সে অর্থাৎ আমিন তুলল হিজ 12 উইক ওল্ড ক্রোকরেল। আচ্ছা, ক্রোকরেল বলতে মূলত মেল চিকেন মানে কি? মরগ, আর ফিমেল চিকেন বলতে মুরগি, মানে একটা মরগ যেটার বয়স হচ্ছে 12 উইক ওল্ড মানে 12 সপ্তাহ, এমন একটা বয়স্ক মরগকে সে তুলল। যেই মরগের নাম মতি মানে মতি, অ্যান্ড এই মতিকে তুলল। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, এরপরে সে বারান্দার উপরে বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্টের সময় হি ডাজেন্ট স্টিক আপ অ্যানি কনভারসেশন, সে কোনো কথাবার্তা বলে না, মানে কথা কয় না বাংলা ভাষায় যেটা বললে। হ্যাভিং নোটিসড সোনাভানস পাপি আইস, মানে সোনাভানের যে পাপি আইস মানে ফোপানো চোখের দিকে লক্ষ্য করে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সে জানে না উল্লেখ করতে গত রাত্রের বিষয়টা, মানে অর্থাৎ এই যে আমিন, এখান থেকে একটু তোমরা বোঝার চেষ্টা করো, ভালোভাবে বোঝো কিন্তু। মানে গত রাত্রে আমিন কি বলেছিল বলো তো? বলেছিল যে সে যুদ্ধে যাবে, এই জন্য কিন্তু তার মায়ের মন খারাপ। তো এখন
যেহেতু তার মায়ের মন খারাপ, তার মায়ের চোখের অবস্থা খুবই খারাপ, মনে করো যে পানি টলমল করতেছে, এমন একটা অবস্থা দেখে বা লক্ষ্য করে সে ভুলে গিয়েছে, মানে সে এখন আর বলতে চাচ্ছে না, উল্লেখ করতে চাচ্ছে না যে লাস্ট নাইট সাবজেক্ট, গত রাত্রে কি বলেছিল সেটার মানে উল্লেখ করছে না। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ক্রোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স। সে মূলত নিক্ষেপ করতেছে তার যে দৃষ্টি, গ্লান্স মানে দৃষ্টি, টু দ্য সাইডে, ডাউন কোথায়, কোন সাইডে, ডাউন নিচের দিকে, কোথায় মানে সেই নিচে যেখানে, অ্যাট দ্য ক্রোকরেল ইটিং রাইস, ক্রোকরেল মানে সেই মেল চিকেন মানে মরগ যেটা খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে, ইন সাইলেন্স নীরবে বা আস্তে আস্তে বা শান্তভাবে। তো মানে সে তার মায়ের দিকে না তাকিয়ে এই যে ক্রোকরেল যে মানে তোমার মেল চিকেন সেটা যে খাবার খাচ্ছে তার দিকে তাকিয়ে রয়েছে। টুডে ইজ হাট বাজার, আজকে হাট বাজার অর্থাৎ মার্কেট ডে মানে বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। দেখো এখানে একটু ভালো করে বোঝো, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভান অর্থাৎ আমিনের মা ওই সমস্ত থিংস মানে মালামাল বা জিনিসগুলা অ্যারেঞ্জ করেছে, সাজিয়েছে, যেগুলা আমিন উইল টেক, আমিন নিয়ে যাবে, টু দ্য বাজার বাজারে, টু সেল বিক্রি করতে। কি কি সাজিয়েছে? 2 ডজন এগস, 1 ডজন মানে কয়টা বলতো? 12টা। আর তাহলে 2 ডজন সমান কয়টা হতে পারে? 1 ডজন যদি 12টা হয়, অবভিয়াসলি 2 ডজন মানে 24টা, অর্থাৎ আমিনের মা 24টা ডিম সাজিয়েছে। শেপ অফ অ্যারেকা নাটস মানে সুপারি, সুপারি চিনো তোমরা? এক শেপ সুপারি সাজিয়েছে। বোতল গর্ড, আচ্ছা গর্ড মানে লাউ, বোতল বলতে মূলত বাস্তা বলতে পারো, এক বাস্তা লাউ সাজিয়েছে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, এবং বাজারটা প্রায় 1 মাইল দূরে। তো এই বাজারে সে নিয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু আমিন বোঝাতে চেয়েছিল যে আগামীকাল সে যুদ্ধে যাবে। এই যে সে বাজারে এত জিনিস নিয়ে যাচ্ছে বিক্রি করতে, এইটাই কিন্তু তার কাছে একটা যুদ্ধ। আমিন ওয়ার্স, এই যে আমিন বাজারে যাবে, এখন কোন পোশাক পরে আমিন বাজারে যাবে সেটার কথা বলা হচ্ছে। আমিন ওয়ার্স, আমিন পরিধান করে, হিজ শর্ট, শর্ট মানে কি বলতো? হাফ, আর স্লিভড মানে হাতা, মানে হাফ হাতা ফ্লোরাল শার্ট, ফুলের জামা, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে, মানে সে পরনে লুঙ্গি পরেছে, তার উপরে সে ফুলের একটা শার্ট যেটা হাফ হাতা এইটা পরিধান করেছে। হি হুইসেলস অ্যাজ, আচ্ছা হুইসেলস মানে বাঁশি বাজানো বা এমন শীষ দেওয়া, সে শীষ বাজায় অ্যাজ, যখন, অ্যাজ মানে এখানে যখন, যখন হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, সে এই যে মেঘলা একটা তার দর্পণ ছিল বা আয়না আছে, এই আয়নার দিকে যখন সে তাকায় তখন সে শীষ বাজায়। এবং কেন এই আয়নার দিকে তাকায়? টু কম্ব হিজ হেয়ার, তার চুল আঁচড়ানোর জন্য বা চুল আঁচড়াতে। প্লেসিং দ্য র্যাটন, র্যাটন মানে কি বলতো? বেত, আর বাস্কেট মানে ঝুড়ি, আর প্লেস মানে তো স্থান, আর প্লেসিং দিয়ে মূলত ভার্ভ, অর্থাৎ এটা মূলত স্থাপন করা বোঝায়। অন হিজ হেড বিফোর সেটিং অফ, তার মানে দেখো এই যে র্যাটন বাস্কেট একটা বেতের ঝুড়ি, যেই ঝুড়িতে করে সে এই মালামালগুলো নিয়ে যাবে বাজারে, এই ঝুড়িটা অন হিজ হেড তার মাথার ওপরে, বিফোর সেটিং অফ মানে সেট করার পূর্বে, প্লেসিং মানে স্থাপন করার পূর্বে, তার মাথার উপরে যে বেতের ঝুড়ি এটা স্থাপন করার বিফোর পূর্বে, হি হোলার্স সে বলে, আই অ্যাম অফ মা, এই আই অ্যাম অফ বলতে আমি আসি বা আমি বাজারে যাই এমন বোঝানো। সে হলার করে বলে যে আই অ্যাম অফ মা, আমি এখন আসি, ঠিক আছে। আর হলার বলতে মূলত চিৎকার, সে চিৎকার করে বলে আমি যাই বা আসি। সোনাভান ওয়াসেস হিম, সোনাভান তাকে দেখে, গো যেতে, অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার মানে ছোট একটা নদী রয়েছে তার বাড়ির পাশে, সেই নদীর যে ব্যাঙ্ক মানে তীর, তার উপরে একা একা যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম, এইবার মানে যখন সে একা একা যেতে দেখে তার মাথার উপরে এমন একটা ঝুড়ি নিয়ে,
ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য বা প্রথমবারের মতো, ইট অকার্স টু হার। ইট অকার্স মানে এটা ঘটেছিল টু হার, তার সাথে, অর্থাৎ তার মায়ের সাথে এমন একটা জিনিস ঘটেছিল, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ, মানে আমিন বড় হয়েছে। তার মা এইবারই প্রথমবার ভাবতেছে যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে পৌঁছেছে এমন একটা উচ্চতায় তার মৃত বাবার মতো, তার অর্থাৎ তার বাবা যেমন লম্বা ছিল এমন লম্বা সে হয়েছে। এবং তার যে উচ্চতা তার সাথে কি রয়েছে, হ্যাজ আছে হিজ লং নেক, নেক মানে ঘাড়, লম্বা ঘাড়, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং সোজা কাঁধ রয়েছে। মানে আমিনের বর্ণনা দিচ্ছে, তার মা ভাবতেছে যে মানে এইবারই প্রথমবারের মতো ভাবতেছে আমিন বড় হয়েছে তার মৃত বাবার মতো। লম্বা ঘাড়, তারপরে সোজা কাঁধ, এগুলো আমিনের যে বড় হয়েছে, তার মা মনে করতেছে আমার ছেলে বড় হয়ে গেছে। আচ্ছা, আজকের এই ক্লাসটা আমি তোমাদের সাথে এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ। এটা আমাদের পার্ট 1। পরবর্তীতে এই ভিডিওর পরে এখান থেকে শুরু করব, যেটা হবে আমাদের পার্ট 2। পরবর্তীতে এইটা পড়ার পরে ইনশাল্লাহ এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।